হ্যাঁ ভাই, সামনের 1 নম্বর মাইক থেকে। আমার নাম প্রেম, পুরো নাম প্রেম মিশ্রা। আমি একজন অমুসলিম। আমার প্রশ্ন হলো স্যার, আসলে আমি ইসলাম গ্রহণ করতে চাই। এটা 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 আমার প্রশ্ন, কোনো পক্ষপাতিত্ব করছি না, নিজ থেকেই প্রশ্নটা করছি। স্বাভাবিকভাবেই বলা যায় আমি ইসলাম গ্রহণ করতে চাই। তবে ভালো মুসলিম মানে কিভাবে, আসলে ভালো মুসলিম কে বা কারা, এই জন্য আসলে জানতে চাচ্ছি। ভাই, যদি শুনতে ভুল না করে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর জানতে চান আসল মুসলিম কি, হ্যাঁ, কিভাবে ভালো মুসলিম হওয়া যায়। কিভাবে ভালো মুসলিম হবেন। ভাই, ভালো মুসলিম হতে হলে, মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাই যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন, আপনি মুসলিম। নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মানে আপনাকে মানতে হবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নাই। বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আর যখন আপনি কোরআন পড়বেন, যা আমি আগে লেকচারে বলেছি, এটা সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই মানব জাতির জন্য। তাই যদি কোরআন পড়েন এবং আমল করেন, আল্লাহর নির্দেশ মেনে চলেন, যদি বিরত থাকেন যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে, তাহলে আপনি একজন সত্যিকারের মুমিন হতে পারবেন। আর আরেকটা বিষয়, হুম। স্যার, আমার সম্পূর্ণ পরিচয়টা কি বদলাতে হবে, যেটা আমার অমুসলিম অবস্থায় ছিল? আপনার নাম, এটা বাধ্যতামূলক কিনা তিনি জিজ্ঞেস করছেন। নাম পরিবর্তন করা বাধ্যতামূলক কিনা মুসলিম হওয়ার পর? না, এটা বাধ্যতামূলক না, তবে চাইলে করতে পারেন। তাই নাম পরিবর্তনটা বাধ্যতামূলক না, যদি সেটা শিরকের সাথে যুক্ত না থাকে, যদি আপনার নামে কোনো শিরক না থাকে, কোনো মূর্তি পূজা ইত্যাদি। তবে যেটা হতে পারে, আপনার আগের নামও থাকতে পারে অথবা নতুন নাম নিতে পারেন। তবে মুসলিম হিসেবে যদি গর্ব করেন, আমি বলবো মুসলিম নাম রাখতে, যাতে লোকজন আপনাকে চিনতে পারে। যেমন কেউ ডাক্তার হলে তখন ক্রস চিহ্ন রাখে, মানুষকে জানাতে যে সে একজন ডাক্তার। একইভাবে বাধ্যতামূলক না যে নাম বদলাতেই হবে, তবে যদি বদলান সেটা উত্তম, মানুষ জানবে যে আপনি মুসলিম।